আজকের গল্প চোখকে রত্ন বলে। গোপালের এক বন্ধুর বাবা বর্ষার আঘাত লেগে হঠাৎ মারা যান। বাবার শোকে বন্ধুটি খুবই কাতর হয়ে পড়ল, কিন্তু কি করবে, করার তো কিছু নেই। তাই যথারীতি তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া করা হলো। শ্রাদ্ধের দিন গোপালকে নিমন্ত্রণ করা হলো। গোপাল যথাসময়ে উপস্থিত হয়ে বললে, তোমার বাবার চোখে বল্লমের খোঁচা লেগেছিল নাকি? বন্ধুটি বললে, না, চোখে লাগেনি, তবে চোখের কাছাকাছি পাশেই লেগেছিল আঘাতটা। এই কথা শুনে গোপাল বন্ধুকে সান্ত্বনা দিয়ে বললে, যাক যাক, দুঃখ করো না ভাই, অল্পের জন্য চোখটা বেঁচে গেছে। চোখ যাওয়া মানে সব যাওয়া, এজন্যই লোকে চোখকে রত্ন বলে। অল্পের জন্য তোমার বাবার চক্ষু রত্নটি বেঁচে গেছে, ভগবান রক্ষা করেছেন, জয় মা। বন্ধুর কথা শুনে বাপের শোক ভুলে গোপালের বন্ধু হো হো করে হেসে উঠল। পরবর্তী গল্প ভীম একাদশী। একাদশীর দিন গুরুদেব লুচি, মিষ্টি, দই, দামি ফল খেয়ে থাকেন। গুরুর এইরকম পরিপাটি আহার দেখে এক চেলা বললে, সামনের একাদশী থেকে আমিও একাদশী পালন করব গুরুদেব। গুরুদেব চেলাকে উৎসাহ দেবার জন্য বললেন, বাহ বাহ, খুব ভালো কথা, এই তো চাই, একাদশী করা বড় ধর্মের কাজ। সেদিন ছিল একাদশী। সেদিন গুরুর সঙ্গে চেলাটি উপবাস করে রইল। ক্রমে ক্রমে বেলা শেষ হয়ে সন্ধ্যা হয়, অথচ তখনও গুরুদেব পরিপাটিভাবে ভোজন করছেন না দেখে চেলা ধৈর্য হারিয়ে বলে ফেললে, গুরুদেব, প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তের কিছু আগে বেশ পরিপাটিভাবে আহার করেন, কিন্তু আজ যে কিছুই খাচ্ছেন না। গুরুদেব হাসতে হাসতে বললেন, বৎস, আজ যে ভীম একাদশী, আজ যে নিরম্বু উপবাস। গুরুর কথা শুনে চেলা হতাশ হয়ে পড়ল। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। হায় হায়, এমন জানলে কি বেচারা একাদশীর নাম মুখে আনতো। পরবর্তী গল্প মায়ের ঋণ শোধ। অনেকদিন আগে একবার গোপাল তার মায়ের কাছ থেকে 2টি টাকা ধার নিয়েছিল, কিন্তু তখন আর্থিক অবস্থা ভালো না থাকায় গোপাল সেই 2টি টাকা ফেরত দিতে পারেনি। তাছাড়া গোপালের মাও সে টাকা ফেরত চান। এরপর মহারাজ কৃষ্ণচন্দ্রের সুনজরে পড়ে গোপাল বেশ 2 পয়সা রোজগার করছে দেখে একদিন গোপালের মা গোপালকে ডেকে বললেন, তুই যে বহুদিন আগে আমার কাছে 2টো টাকা নিয়েছিলি, সেই 2টো টাকা আজ আমায় দে। মায়ের কথা শুনে গোপাল জিভে কামড় দিয়ে বললে, এ তুমি কি বলছো মা? মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? এই জগতে কোনো ছেলেই মায়ের ঋণ শোধ করতে পারে না। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের 3টি গল্প। এরকম আরো অনেক গল্প শুনতে প্লিজ 12 আনা বাঙালিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।